আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা একটা ভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করব। ওইটা হচ্ছে যে আপনারা কিভাবে চাইলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশন অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কল করতে পারেন। তো আজকের এক্সাম্পলে আমরা দেখব যে কিভাবে আপনারা চাইলে জাভাস্ক্রিপ্টে লেখা একটি ফাংশন কিভাবে পাইথন থেকে কল করতে পারবেন। এখন এই জিনিসটা করাটা অনেকে মনে করে যে অনেক প্যারাযুক্ত, কিন্তু সত্যি কথা বলতে এটা অনেকটাই ইজি করা। আপনারা এই যে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারবেন। এখন আপনারা যারা নতুন আছেন বা আপনারা এই জিনিসটা সম্পর্কে যারা জানেন না যে একটা প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের কোড বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা কোনো একটা ফাংশন অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ব্যবহার করা যেতে পারে, এটা যারা আপনারা এর আগে ভাবেন নাই বা জানতেন না, তারা আপনারা বলতে পারেন যে এই জিনিসটা করার দরকারই বা কি। এখন ধরুন যে আপনি এরকম একটা সিস্টেম বানাইতেছেন যেখানে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হইতেছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা দরকার পড়তে পারে যে আপনি কোনো একটা স্পেসিফিক কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো একটা ফিচারকে আপনি অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চাচ্ছেন, বা জাভাস্ক্রিপ্টের লেখা কোনো একটা প্যাকেজকে আপনি পাইথনে ব্যবহার করতে চাচ্ছেন। তো ওই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই নলেজগুলো প্রয়োজন হয়। তো আমরা আজকে দেখব কি যে আপনি জাভাস্ক্রিপ্টে যদি কোনো একটা ফাংশন লেখেন ওইটা পাইথন থেকে কিভাবে কল করতে পারবেন। এখন ওইটার জন্য আমরা পাইথনের একটা লাইব্রেরি ব্যবহার করব, যেটার নাম হচ্ছে PyExecJS। এখন ওই লাইব্রেরিটা কিভাবে ব্যবহার করতে হয় বা আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফাংশন পাইথন থেকে কল করতে পারবো, ওইটা এখন আমরা দেখব। তো ওইটার কারণে হচ্ছে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে আগে গুছাই ফেলি, যার কারণে হচ্ছে আমি আগে কি করব, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করলাম প্রথমে। তারপরে আমার যা করতে হবে, আমাকে ওই যে আমাদের পাইথনের লাইব্রেরিটা ওইটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে। এখন এই জিনিসগুলো কিন্তু বেসিক আমি ধারণা বা আমি চাই যে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অন্তত জাভাস্ক্রিপ্ট আর পাইথনের বেসিক নলেজটা জানেন আর কি, যে বেসিক কনসেপ্ট যেগুলো আছে ওইগুলো জানেন। আর ওইগুলো না জানলে আপনার এই ভিডিওতে কি কি করতেছি আপনি কিছুই বুঝতে পারবেন না। এখন আমি হচ্ছে এখানে লিনাক্সের টার্মিনাল ব্যবহার করতেছি। আপনারা চাইলে আপনারা নর্মালি যেভাবে একটা ফাইল তৈরি করেন বা আপনারা নর্মালি যেভাবে কোড করেন ওইভাবে করতে পারেন, যে ভিএস কোডে ওপেন করে আপনি দুইটা ফাইল ক্রিয়েট করলেন বা যা যা আপনার মনে হয়। তবে এখানে যেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি ওই জন্য হচ্ছে আমি এরকমভাবে করতেছি, ঠিক আছে? তো এখানে আমি কি করব, আমার প্রথমে দরকার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, যার কারণে আমি কি করব, আমি একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করলাম। ধরুন যে আমি এই ফাইলটার নাম দিলাম যে সাম নাম, যে দুইটা নাম্বারও সাম করবে, ঠিক আছে? তৈরি করলাম। এখন আমি এই ফাইলটা ওপেন করলাম। এখানে হচ্ছে আমি আমার জাভাস্ক্রিপ্টের ফাংশনটা লিখব। ধরুন যে আমি নর্মাল একটা ফাংশন লিখলাম যেটার কাজ হচ্ছে কি দুইটা সংখ্যাকে যোগ করা। এখন আমি কিন্তু আপনাদেরকে একদম সিম্পল ওয়েতে দেখাইতেছি। আপনারা যদি বেসিক কনসেপ্টে জানেন না যে কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা বাকি অন্যান্য কাজগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে? তা আমার এই ফাংশনের কাজ কি, সিম্পলি দুইটা নাম্বারকে যোগ করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্টে লেখা হয়ে গেল। আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে যে আমাদের পাইথন কোডটা লিখব, ঠিক আছে? তো আমি এটার নাম দিলাম main.py, যেটা সবাই দিয়ে থাকে। এখন এদিকে আমরা কি করব, এটা হচ্ছে আমাদেরকে এখন দেখতে হবে। তো এখানে আমাদের প্রথমে কাজ হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে লাইব্রেরিতে আমরা ইনস্টল করছিলাম না, ওইটা হচ্ছে এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? ইম্পোর্ট করলাম আমরা। তারপরে আমরা এখানে যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা যে ক্রিয়েট করলাম না, ওইটাকে হচ্ছে আমাদের এখানে আনতে হবে। কিভাবে আনবো, আমরা হচ্ছে নর্মালি আছে না কোনো একটা টেক্সট আকারে মানে স্ট্রিং আকারে আগে আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা ওইটাকে ইম্পোর্ট করব। তো এটার জন্য কিন্তু আমাদের পাইথনে যে আইও সিস্টেম আছে ওইটার মাধ্যমে কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারি, ঠিক আছে? তো আশা করি যে এইটুকু আপনারা সবাই জানেন যে কিভাবে হইতেছে বা কী হইতেছে। আমাদের কি দরকার, আমরা জাস্ট এই যে ফাইলটার মধ্যে samnam.js এটার মধ্যে যেই লেখা আছে বা যা আছে ওই পুরাটাকে আমরা হচ্ছে রিড করতে চাইতেছি, যেখানে আমি এখানে রিড অ্যাক্সেস দিলাম। তারপরে আমি কি করব, এটাকে জাস্ট আমি রিড করব, ঠিক আছে? আর কিছু না। তো আমি বললাম যে এটাকে তুমি কি করবা, এটাকে তুমি হচ্ছে রিড করবা, ঠিক আছে? এটাকে তুমি রিড করবা, হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমাদের কাজ হচ্ছে একটা কনটেক্সট তৈরি করা। এখন কনটেক্সট জিনিসটা কি, এটা আমি আপনাদেরকে বুঝাই।
ধরুন যে আমি তো এখানে হচ্ছে কি করতেছি, আমার যে আমি কি করতেছি এখানে আমার যে জাভাস্ক্রিপ্টে যে কোড আছে এখানে এই 3 লাইনের, আমি তো বড় করি, হ্যাঁ, আমার যে জাভাস্ক্রিপ্টের যে 3 লাইনের কোড আছে ওইটা কিন্তু ও এখানে স্ট্রিং আকারে আগে নিতেছে, তারপরে ওই স্ট্রিংটাকে ও কম্পাইল করতেছে, কম্পাইল করে একটা কনটেক্সটে কনভার্ট করতেছে। এখন কনটেক্সটে কনভার্ট করার কারণ কি? কনটেক্সটে কনভার্ট করার কারণ হচ্ছে আমার যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এটা কিন্তু কি করবে, এটা কিন্তু পাইথন কিন্তু জাভাস্ক্রিপ্ট চিনে না, চিনে পাইথনের যে ইন্টারপ্রিটার আছে ও কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড চিনে না। তো ও কি করবে, আমার এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে ওইটাকে আমার সিস্টেমের মধ্যে আমার জাভাস্ক্রিপ্টের যে রান টাইম এনভায়রনমেন্ট যেটা ইনস্টল আছে ওইটার মাধ্যমে আমার এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে হচ্ছে কনটেক্সটে কনভার্ট করবে। এখন কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট যেখান থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলোকে কল করা যায়, ওই কনটেক্সটটাই হচ্ছে আমাদের পাইথন ব্যবহার করবে, ঠিক আছে? এখন এই যে আমি যে এখানে জাভাস্ক্রিপ্ট কোডটাকে যে কনটেক্সটে কনভার্ট করতেছি না, ওইটার জন্য কিন্তু আমার একটা জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট আমার সিস্টেমে ইনস্টল করা থাকতে হবে। এখন আপনাদের সিস্টেমে যদি Node.js ইনস্টল করা থাকে তাহলে এটা সিম্পলি সুন্দরভাবে কাজ করবে, যদি করা না থাকে তাহলে হচ্ছে যে Node.js বা V8 বা যে কোনো একটা রান টাইম এনভায়রনমেন্ট আপনাকে ইনস্টল করতে হবে আগে, ঠিক আছে? তো এই লাইনতে কি করবে, সিম্পলি আমার জাভাস্ক্রিপ্ট কোডটাকে ও একটা কনটেক্সটে কনভার্ট করবে যেন পাইথন ওই কনটেক্সট থেকে আমার জাভাস্ক্রিপ্টে যে ফাংশনগুলো আছে ওইগুলোকে ব্যবহার করতে পারে, ঠিক আছে? তারপরে আমি হচ্ছে আমার রেজাল্টটা আমি এখানে আনতে পারি, যে আমি চাইতেছি কি করো, যে আমার যে কনটেক্সট আছে এই কনটেক্সটের ভিতরে কিন্তু কি আছে, যে কনটেক্সট থেকে একটা কল করবা, কি করবা, একটা ফাংশন তুমি কল করবা। এখন ফাংশনের নাম বলতে হবে, কোন ফাংশন? আমি হচ্ছে অ্যাড নামে একটা ফাংশন আছে আমার কনটেক্সটের ভিতরে, আমি কিন্তু জানি যে আমি অ্যাড নামে একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে ক্রিয়েট করছিলাম, যার কারণে আমি এখানে বলতেছি যে আমার কনটেক্সটের ভিতরে যেহেতু কনটেক্সট এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে কম্পাইল করছে, তাই কনটেক্সটের ভিতরে অ্যাড নামে একটা ফাংশন থাকবেই, তুমি ওইটাকে কল করো। এখন আমাদের এই ফাংশনটা কিন্তু দুইটা প্যারামিটার নিতেছে, একটার মধ্যে আমি দিয়ে দিলাম যে কোনো ভ্যালু দিতে পারি, ধরুন যে আমি দিলাম 3, তারপরে আমি দিলাম 4, তো আমার কিন্তু এইটুকু হয়ে গেছে। আমি আমার ফাংশনের নাম বললাম, যে প্যারামিটারে যে দুইটা প্যারামিটার ভ্যালু আছে আমি ভ্যালুগুলো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমি কি করব, আমি জাস্ট প্রিন্ট করে ফেলতে পারি রেজাল্টটাকে, এফ স্ট্রিং দিয়ে করি যে রেজাল্ট ইজ, বা সাম দিয়ে দিই যে সাম ইজ আমাদের কি রেজাল্ট, ঠিক আছে, হয়ে গেল। এখন আমি যদি এই ফাইলটাকে রান করি, ধরুন যে আমি এখানে রান করলাম, আমি এখানে আমার ফাইলটাকে রান করলাম, ঠিক আছে, পাইথন main.py, দেখেন সাম ইজ 7। এখন এই 7 যে সাম করতেছে ওইটা কিন্তু আপনার আমার পাইথনের কোনো ফাংশনকে ব্যবহার করে করতেছে না, ওইটা কোন ফাংশনটাকে ব্যবহার করে করতেছে, এটা আমার যে জাভাস্ক্রিপ্টের যে ফাংশনটা আছে ওইটাকে ব্যবহার করে করতেছে। তো এখন কিন্তু আপনারা জানেন যে কিভাবে আপনারা চাইলে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন পাইথনে কল করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের কাছে জিনিসটা ইজি হবে। ধরুন যে আমি আরেকটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করি, নাম দিলাম যে say_hi.js। তো এই ফাংশনটা কি করবে, আমি বললাম যে say hi, এইটা হচ্ছে আমার ফাংশনের নাম। এটা কি করবে, জাস্ট রিটার্ন করে দেবে একটা স্ট্রিং, হ্যাঁ, একটা প্যারামিটার আমি দিব না, দিলাম না, যে হাই হাউ আর ইউ, এটি আমি র্যান্ডমলি আমি দিলাম, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি তা রাইট করলাম। এখন এদিকে আমি কি করতে পারি, আমি এই ফাংশনটাকে এখন আমি কি করতে পারি, কম্পাইল করতে পারি। আমি প্রথমে রিড করব যে আমার সে হাই নামে একটা say_hi.js নামে একটা ফাইল আছে, ওইটার থেকে তুমি কোডটা আনো, এনে এখানে কম্পাইল করো। আর এখানে আমি কি করব, যে আমার এটার ফাংশনের মধ্যে আমার ফাংশনের নাম কি say_hi, আর এটা কোনো প্যারামিটার নিতেছে না, যার কারণে আমি এগুলো হচ্ছে ডিলিট করে দিব। তারপরে যদি আমি রেজাল্টটা দেখি, যে জাস্ট প্রিন্ট করলাম রেজাল্ট, ঠিক আছে, আমি জাস্ট প্রিন্ট করলাম। এখন যদি আমি পাইথন main.py দিই, এই যে হাই হাউ আর ইউ, এই স্ট্রিংটা কিন্তু ও প্রিন্ট করে দিচ্ছে। এটা কোন জায়গা থেকে আসছে, ওইটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন থেকে আসছে, কিন্তু আমি কল করতেছি পাইথন থেকে। তো এইভাবে আপনারা চাইলে জাভাস্ক্রিপ্টের কোনো একটা কোড পাইথন থেকে বা জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফাংশন
আপনারা পাইথন থেকে ইজিলি কিন্তু কল করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগছে আর আপনি নতুন কোনো কিছু একটা জানতে পারছেন, যেটা নিয়ে হয়তোবা অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকে যে এই জিনিসগুলো কিভাবে করে থাকে, বা অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে অনেকে বলে যে একটা সফটওয়্যার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে, তো ওই ল্যাঙ্গুয়েজগুলো একটা আরেকটার সাথে কীভাবে কমিউনিকেট করে, তো ওই কমিউনিকেটটা কীভাবে করা হয় ওইটা এখন আপনারা জানেন। তবে হ্যাঁ, এগুলোর আরও অ্যাডভান্স ব্যবহার আছে বা আরও অ্যাডভান্স ওয়ে আছে এগুলো করার, তবে ওইগুলোতে আমরা এখন আর না গেলাম। আমরা আপাতত এইটুকুই জানলাম যে কীভাবে করা যায়, আপনারা চাইলে এভাবেই করতে পারেন। এটাও কিন্তু একদম প্রপারলি একটা এফিসিয়েন্ট ওয়ে করার। আর আশা করি যে আজকে নতুন কোনো কিছু একটা জানতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা কিছু নিয়ে আবার আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.